1976 দেশ ছিল যে দেশের নাম সিকিম। তো 1948 অপারেশন পোলো দিয়ে যেরকম হায়দ্রাবাদ দখল করে ফেললো, ওখানে সেম টেকনিক তারা ইউজ করেছিল। ফার্স্টে হিন্দুদেরকে এখানে তাতায় দিল, তারপরে ইন্টারন্যাশনালি আইসোলেট করে দিল। ওকে, চারদিক থেকে। এখন যেরকম বাংলাদেশে বলতেছে না মাইনরিটি মারা যাচ্ছে, ঠিক একই হুজুগ তুলছিল হচ্ছে হায়দ্রাবাদের ক্ষেত্রে। কেন সিকিম না হায়দ্রাবাদের ক্ষেত্রে? কি বলছো তখন? মুসলিম না 85% হিন্দু তাদের উপরে অত্যাচার করতেছে নিজামের সোলজার। এই একই প্রিন্সিপাল আবার ইউজ হলো সিকিমের ক্ষেত্রে, বাট দিস টাইম কি করলো, আর্মি পাঠাইলো না। আচ্ছা, আগে করলো কি, ওখানকার যে ওই আপনার লেন্দুব দর্জির নাম শুনে থাকবেন সিকিমের কাহিনী যখন আসে, তো রাজা ছিল আবার পার্লামেন্টও ছিল। পার্লামেন্টে ওরা করলো কি, আস্তে আস্তে ওদেরকে হাত করলো, হাত করে দিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো যে ওই সিকিমের সরকার ইন্ডিয়ার কাছে চিঠি লিখলো, আর্মি পাঠান আমাদেরকে উদ্ধার করেন। সিকিমের রাজা এর ভেতরে অনেক চেষ্টা করলো, বিভিন্ন দেশের দূতাবাসে, জাতিসংঘের কাছে আপিল করলো যে আমি স্বাধীন দেশ, আমাকে তো নিয়ে ফেলতেছে, কে শুনে কার কথা। ফাইনালি কি হলো, ইন্ডিয়ান আর্মি আবার ঢুকলো সিকিমে। এইবার ঢোকার পরে কি করলো, একটা গণভোট দিল। কি ব্যাপারে গণভোট হতে পারে, যে রাজা থাকবে কি থাকবে না, তাই তো? নো, গণভোট হলো যে সিকিম ভারতের 22তম প্রদেশ হবে কি হবে না, হ্যাঁ অথবা না। ওইখানে 97% ভোট পড়লো যে সিকিমবাসী ইন্ডিয়ার 22তম প্রদেশ হিসেবে জয়েন করতে চায়।